আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এসো সিফত শিখি 11তম ব্যাচের 8ম ক্লাস। গত ক্লাসে আমরা সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দার নাম এবং হরফ এগুলি সম্পর্কে জানছি। তো আজকে এবং আগামী ক্লাস, এই দুইটা ক্লাস ইনশাল্লাহ আমরা এই পড়ার যে পড়াগুলি আমাদের আছে হয়ে গেছে, তো এগুলি এবং এর সাথে সিফতের নির্ণয় এর পিছনে ব্যয় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার গতকালকের যে পড়ার পিডিএফটা ছিল ওইটা দিতে মনে ছিল না। এইটা এটা আমাদের গ্রুপে দেওয়া হয়েছিল না, এটা আমি খেয়াল করিনি। ক্লাস পরবর্তীতে আমার আর দেখার সুযোগ হয়নি, যে কারণে আপনারা গ্রুপে জানাইছেন, কিন্তু আমি এটা কিছুক্ষণ আগেই দেখতে পারছি। তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো গতকালকে আমরা সিফাতে লাজিমা গাইরে মুতাদাদ্দা 7টি: সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালা। সফিরের হরফ 3টি: সদ, সিন, জা। কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল, বা আমরা এখানে কুতুবু জাদ্দিন এটাও বলতে পারি। লিনের হরফ 2টি: জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া। ইনহিরাফের হরফ হলো 2টি: র, লাম। তাকরার হরফ 1টি, র। তাফাশির হরফ 1টি, শিন। আর ইস্তেতলা এর হরফ হলো 1টি, দদ। এই হলো আমাদের মোট সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা। তো এখন থেকে আমরা প্রত্যেকটা হরফের সবগুলি সিফত আমরা নির্ণয় করতে পারবো ইনশাল্লাহ। তো এখানে দেখেন আমাদের সিফতে লাজিমা গায়রে মুতাদাদ্দার ভিতরে কিন্তু সবগুলো হরফ আসেনি। এখানে 14টা হরফ আসছে। আমি আগেই বলছিলাম যে অর্ধেক পরিমাণ হরফে আমরা, অর্থাৎ 28টা হরফ, এর ভিতরে আলিফকে আমরা এখানে এই গণনার ভিতরে আনিনি, কারণ আলিফ যখন হরকত যুক্ত থাকে ওইটা আহ, হামজা হিসেবে ওইটাকে ধরা হয়। তো এজন্য হরফ হলো 28টা। 28টার ভিতর 14টার, 28টার ভিতর শুধুমাত্র 14টা হরফ, এর ভিতর আমরা সিফাতে লাজিমা মুতাদাদ্দা যেগুলি আছে 5টা করে পাবো, আর বাকি সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা পাবো না। আর 14টা হরফের মাঝে সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দার থেকে নতুন করে সিফাত যুক্ত হবে। তো এর ভিতর শুধুমাত্র র হরফ, যেটার ভিতরে 2টা সিফাত যুক্ত হবে, অর্থাৎ র এর সিফাত সংখ্যা হবে 7টি, আর বাকি 13টা হরফের সিফাত সংখ্যা হলো 6টি, আর 14টা হরফের সিফাত সংখ্যা হলো 5টি। তো আমরা আহ, সিফাতের সংখ্যা হিসেবে 3 ধরনের হরফ পাই। 14টা হরফে 5টা সিফাত, 13টা হরফে 6টা সিফাত, আর একটা হরফে হলো 7টা সিফাত। ওইটা হলো র। র এর মাঝে 7টা সিফাত থাকবে। আর গতকালকে বলছিলাম যে আরো 2টা সিফাত নিয়ে আমরা সামনে আলোচনা করব।
খফা এবং গুন্না। তো খফা যদি আসে সেক্ষেত্রে ওয়াও, হা এবং ইয়া। তো সেক্ষেত্রে ওয়াও এবং ইয়া এর মাঝেও দুইটা করে সিফত যুক্ত হবে। তো ওয়াও এবং ইয়ারও সিফত সংখ্যা হবে 7টি। ওয়াও, হা, ইয়া। আর গুন্না এর হরফ হলো দুইটা, নুন এবং মিম। তো ইনশাল্লাহ আজকের নির্ণয় পর্বে যাওয়ার আগে গতকালকের যে পড়াটা আছে এইটা আপনারা একটু শোনাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, প্রথমে কাউসার ভাই আপনি একটু শুনান। কাউসার ভাই, মুখস্থ কি হয়েছিল এইটা? জি হয়েছে আলহামদুলিল্লাহ। জি, মাশাল্লাহ। তাহলে না দেখেই শুনান, পিডিএফটা এখানেই থাক, আপনি না দেখেই শুনান। সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দা 7টি। সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশশি, ইস্তিতালা। আচ্ছা, এইখানে এই যে তাকরার সিফতটা আছে, এই সিফতটাকে তাকরির বলা যায়, সমস্যা নেই। তাকরার সিফতকে তাকরির বলা যায়। তারপর আমরা এই সিফাতে লাজিমা মুতাদাদ্দার ভিতরে পড়ছি রিখওয়া। রিখওয়াকে রখাওয়াও বলা যায়। তো এইভাবে নামের মাঝে ভিন্নতা এটা আছে, আমরা যে কোনো একটা বললেই চলবে। জি। তো এবার আপনি হরফগুলি সম্পর্কে বলবেন। সফিরের হরফ 3টি, সদ, সিন, জা। কলকলা এর হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া, লিনের হরফ। তারপরে ইনহিরাফের হরফ 2টি, র, লাম। তাকরারের হরফ 1টি, র। তাফাশশি এর হরফ 1টি, শিন। ইস্তেতলা এর হরফ 1টি, দদ। জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা গালিব ভাই, আপনি একটু শোনাবেন। জি, বিসমিল্লাহির রহমানির আমার একটু বেঁধে যাইতে পারে হুজুর। আজকে মনে হয় একটু দুর্বল সমস্যা হয়েছে। নেই, যে জি, প্রয়োজনে দেখে দেখেই বলেন, আস্তে আস্তে মুখস্থ আমি করবেন। আচ্ছা না দেখে চেষ্টা করি, আগে দেখি বিসমিল্লাহির রহমানির আহ, সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দা 7 প্রকার। আচ্ছা, আহ, স- এখানে জি, প্রকার বা 7টি যে কোনো একটা বলতে পারি আর কি। আচ্ছা 7টি বেশ। আহ, সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাকরির, তাফাশশি, ইস্তিতালা। সফিরের হরফ 3টি, সদ, সিন, জা। কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। লিনের হরফ 2টি, জবরের বামে জজমলা ওয়া এবং জবরের বামে জজমলা ইয়া। আহ, তারপর আহ, পরেরটা কি জানো, লিন, ইনহেরফ। ইনহেরফ হচ্ছে র এবং লাম। আর তাকরার। তাকরার, তাকরার হরফ র, তারপর তাফাসের হরফ শিন এবং ইস্তিতলার হরফ দদ। জি, ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা নাহিদ ভাই, নাহিদ ভাই, জি, গতকালকে আসসালামু বোধহয়, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, গতকালকে ছিলেন না? জি উস্তাদ, জয়েন করেছিলাম, পরে একটু সমস্যার ও কারণে পরে, থাকতে পারি নাই। আচ্ছা। আমি জি পড়া নাহিদ, দিচ্ছি। আপনার, জি পড়া দিবেন। আপনার গ্রুপের খবর কি, যোগাযোগ হয়েছে কারোর সাথে? জি, মেসেজ করতেছি, ওরা আজকে অনেকে জার্নিতে আছে আর কি, বাসায় যাচ্ছে হ্যাঁ, আর কি। আমরা এই শুরুর দিকেই একটা বিষয় নিয়ে বলছিলাম যে আসলে দেখা যায় যে বৃহস্পতিবার তো আমাদের বেশিরভাগের দেখা যায় যে অর্ধেক থাকে কাজ, অর্থাৎ হাফ। তো জি ছুটি থাকে শুক্রবার শনিবার। তো এই কারণে অনেকে একটু ছোটাছুটির ভিতরে থাকে। তো বৃহস্পতিবারের ক্লাসটা যদি এমন হয় যে উপস্থিত হতে সমস্যা হয় অনেকের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা কি বন্ধ রাখবো নাকি বৃহস্পতিবার ক্লাস থাকবে?
তো এই বিষয়ে ইনশাল্লাহ আমাদের একটু পরামর্শ করা দরকার। যদি এটা অনেকের জন্য সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে প্রয়োজনে বন্ধ রাখা যাবে, সমস্যা নেই। তবে আমরা চেষ্টা করব যেন আমাদের উপস্থিতি, এমন অনেকে আছে যে ধারাবাহিক ক্লাস করে কিন্তু বৃহস্পতিবার সমস্যা হতে পারে, তো আমাদের যেন একজনও বাদ না থাকে। প্রয়োজনে আমরা 2 দিন ছুটি নেব সপ্তাহে, তারপরেও আমাদের এই বিষয়টা আপনারা জুবায়ের ভাই এবং নাহিদ ভাই আপনারা আপনাদের গ্রুপে একটু পরামর্শ করবেন। জি, আপনাদের কি আলাদা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে কিনা আপনাদের আলাদা সাথী গ্রুপ ভাইদের? এখনো করা হয়নি, তবে আহ, দুইটা আলাদা সাব গ্রুপ করার চিন্তা করছি আর কি আমরা, যে আচ্ছা, যাতে করে দ্রুত যোগাযোগ করা যায় যার যার গ্রুপের। এই এই 2টা গ্রুপ করবেন। আর আসল কথা কি, যে আসলে আপনাদের তো যে দায়িত্বটা নিছেন দাওয়াতি দায়িত্বের মতোই, তো সেক্ষেত্রে আহ, আসলে উম, আমাদের দাওয়াতের মাধ্যমে অনেকে দেখা যায় অনেক সময় সাড়া পাওয়া যায় না, বা দাওয়াত দিতে পারলেও দাওয়াতের এটা অংশগ্রহণ করে না। তো সেক্ষেত্রে আমাদের আসলে কোনো লস নেই। এটা হাদিসের মাঝে বলা আছে যে মান দাআ ইলা হাসানাতিন ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। কেউ যদি কাউকে দাওয়াত দেয় ভালো কাজের, তো সেক্ষেত্রে দাওয়াতের মাধ্যমেই সে তার যেটা প্রাপ্য আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আদায় করে দেন। পরবর্তীতে যদি দেখা যায় যে সে দাওয়াতের কারণে কোনো কিছু করে, তো ওই কাজেরও একটা প্রতিদান দাওয়াত দাতা যিনি দায়ী থাকেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এমনকি দাওয়াত এমন একটা কাজ, এটা সদকায়ে জারিয়ার মতো। যদি আমার দাওয়াতের মাধ্যমে কোনো আমলের ধারাবাহিকতা চালু হয়ে যায়, তো এইটা যতদিন পর্যন্ত বাকি থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদানের একটা অংশ আমাকে দিবেন। তো এই জন্য দেখা যায় যে কোরআনের মাঝে আসে সূরা বাকারার মাঝে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর কাফের ছিল, একেবারে দাগী কাফের, নাম করা, যেমন ধরেন আবু জাহাল, আবু লাহাব। হুম, তো এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিতেন, এবং তারা আল্লাহ রাসূল দাওয়াত দিতেন, আল্লাহ রাসূলকে তারা বিভিন্ন ভাবে অত্যাচার করত। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি তাদেরকে দাওয়াত দেন বা না দেন, এইটা তারা ঈমান আনবে না। তারপরেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দাওয়াত দেওয়া বন্ধ করে দেননি। এর কারণ হলো যে আহ, আমি বুঝতেছি যে সে দাওয়াত গ্রহণ করবে না, তারপরেও দাওয়াত যদি দেই তো এটা আমার জন্য তো লাভের। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আহ, আমাদেরকে শিখানোর জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে। তো এটা আমাদের জন্য একটা শিক্ষা। আমি বুঝতেছি হয়তো আমার দাওয়াতের মাধ্যমে কোনো ফায়দা হবে না, তারপরেও দাওয়াত বন্ধ করে না দেওয়া। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিত ভাবে জানতেন যে তারা ঈমান আনবে না, তারপরেও তাদেরকে দাওয়াত দেওয়া বন্ধ করেননি। তো আমরা দাওয়াত দেব সাথী ভাইদেরকে। আর আমাদের যে গ্রুপ করব ওইখানে অনেক সময় দেখা যায় যে আমাদের ক্লাসের বিষয়ে কারো যদি কোনো পরামর্শ থাকে, আমরা নিজেদের মাঝে এইটা পরামর্শটা করতে পারি যে এমন কিছু আছে যে এইভাবে করলে আমাদের এইটা আরো সুন্দর হবে। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটা সার্বক্ষণিক এই পরামর্শটাকে আমরা আহ, সাদরে গ্রহণ করব। এমন উম, আহ, মানসিকতা যেন আপনাদের না থাকে যে এটা বেয়াদবি হয়ে যায় কিনা বা কিছু। এটা অবশ্যই না, বরঞ্চ আমি এইটা চাই যে যেহেতু আমি শিখাবো আপনাদেরকে, আপনাদের যদি ভালো মনে হয় যে এমন ভাবে করলে ভালো হয়, তো যথাসাধ্য আমি আমার কাছে যদি মনে হয় যে ওইটা ভালো হবে, তো আমি ওইভাবেই করার চেষ্টা করব। তা আপনারা এই বিষয়টা একটু পরামর্শ করবেন যে বৃহস্পতিবার আমাদের ক্লাস অফ রাখলে ভালো হয় নাকি ক্লাস চালিয়ে গেলে ভালো হয়। তো এটা নাহিদ ভাই এবং জুবাইর ভাই।
আপনারা দুইজন আপনাদের সাথী ভাইদের সাথে একটু করবেন পরামর্শটা। জি নাহিদ ভাই, আপনি তাহলে একটু শোনাবেন আমাদেরকে সিফাতে লাজিমা গাইরে মুতাদাদ্দার ব্যাপারে। জি, সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দা 7টি বা 7 প্রকার। আহ সফির, কলকলা, লিন, ইনহিরফ, তাকরির, তাফাসসির, ইস্তিতালা। সফিরের হরফ হচ্ছে 3টি: সদ, সিন, দা। কলকলার হরফ হচ্ছে 5টি: কফ, ত, বা, জিম, দাল। লিনের হরফ 2টি: জবরের বাম পাশে জজমুল্লাহ, ওয়াও এবং ইয়া। ইনহিরফ এর হরফ হচ্ছে 2টি: র এবং লাম। তাকরির বা তাকরর এর হরফ হচ্ছে 1টি: র। এবং তাফাসসির এর হরফ হচ্ছে 1টি: শিন। এবং ইস্তিতালাহ এর হরফ হচ্ছে 1টি: দদ। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, তারপর জুবাইর ভাই, আপনি একটু শোনাবেন। আচ্ছা, জুবাইর ভাইকে হয়তো পাচ্ছি না। তারপর আশিক আশিক ভাই তো শুনাইছেন। জহির ভাই, জহির উদ্দিন ভাই। জহির ভাই, শুনতেছেন? আসসালামু জি, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জহির ভাই, মুখস্থ হয়েছে এগুলা? জি, হয়েছে পুরো একটু ইয়ে আছে। আচ্ছা, মুখস্থ শোনানোর চেষ্টা করেন, প্রয়োজনে দেখবেন। আমি কি শুরু করবো? জি, কিভাবে লাগানো গয়রে মুতাদাদ্দা 7টি: সফের, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাসি, ইস্তেতালাত। আচ্ছা। ঠিক আছে। জহির ভাই, এই শেষের দুই সিফাতটা, এইটা তাফাসি, তাফাসি যেন না হয়। আর শেষেরটা হলো ইস্তেতলাহ, হ হবে শেষে। এটা লম্বা তা ইস্তেতালাত। দেওয়া আছে, এটা আসলে গোলতা হবে, ইস্তেতলাহ। জি, জি। সফের এর হরফ 3টি: সদ, সিন, ঝা। কলকলা, কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। লিনের হরফ 2টি: জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া। ইনহিরাফ এর হরফ 2টি: র, লাম। তাকরর এর হরফ 1টি: র। তাফাসসি এর হরফ 1টি: শিন। ইস্তেতলাহ এর হরফ 1টি: দদ। জি, ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, রিজওয়ান ভাই উপস্থিত হয়েছেন। তো রিজওয়ান ভাইয়ের মেয়ে অসুস্থ, আমরা সবাই তার সুস্থতার জন্য দোয়া করব খাসভাবে, যেন আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, এবং পিতামাতা, আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে সবরে জামিল দান করেন। আল্লাহ। জি, আচ্ছা, আমরা এই সিফাতে লাজেমা গাইরে মুতাদাদ্দা এবং তার হরফ সম্পর্কেও জানলাম। তো এখন কিন্তু আমাদের সিফাতের নাম এবং সিফাতের হরফ এগুলি সম্পর্কে জানা শেষ। এখন থেকে আমরা হরফের পূর্ণ সিফাত নির্ণয় করতে সক্ষম। তো সিফাত নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে কৌশলটার কথা বলা হয়েছিল, তো এইটা যদি আমরা যথাযথভাবে বুঝতে পারি এবং এভাবে করতে পারি, আমাদের জন্য কিন্তু সিফাত নির্ণয় করা খুবই সহজ। তবে এর জন্য শর্ত হলো আমাদের সিফাতের হরফগুলা ভালোভাবে মুখস্থ থাকতে হবে। আর এই মুখস্থের ভিতরে কোনো প্রকার
দুর্বলতা থাকতে পারবে না। একেবারেই ঠোঁটস্থ ভাবে যদি আমাদের এটা মুখস্থ থাকে, তাহলে আমাদের জন্য সিফত নির্ণয়ের বিষয়টা অনেকটা সহজ হবে। জি। তো সেক্ষেত্রে আমাদের জাহার ইখওয়া ইস্তিফাল ইনফিতা ইসমাত, জাহার ইখওয়া ইস্তিফাল ইনফিতা ইসমাত, এই 5টা সিফতকে সামনে রেখে আমরা সিফত নির্ণয়ের আহ, কাজটাকে করার চেষ্টা করব। জি। তো যখনই আমাদের কোনো হরফের সিফত নির্ণয়ের প্রয়োজন হবে, ধারাবাহিকভাবে লক্ষ্য করব। ধারাবাহিকভাবে লক্ষ্য করে যে কোথায় পড়ছি। যে হামসের হরফ 10টি, ফা হা সা হা শিন খ সদ সিন কাফ তা। সিদ্ধার হরফ 8টি, কফ ত বা জিম দাল। তাওয়াসুতের 5টি, লাম নুন আইন মিম র ইস্তেতলা 7টি, সদ্দ ত জ, গইন খ কফ। তারপর ইতবাকের 4টি, সদ্দ ত জ। আর ইজলাকের 6টি, ফা র মিম নুন লাম্বা। তো যেখানে পড়ছি ওইটাকে মার্ক করব। যেমন ধরেন, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় মিমর সিফত কি, মিমর সিফত কি, তো মিম আমরা তাওয়াসুত এবং ইজলাক দুই জায়গায় পড়ছি, তাওয়াসুত এবং ইজলাক। তো তাওয়াসুত আমাদের দ্বিতীয় ভাগের সিফত, তাওয়াসুত হলো দ্বিতীয় ভাগের সিফত। আর ইজলাক হলো পঞ্চম ভাগের সিফত। তার মানে আমার এখান থেকে দ্বিতীয় এবং পঞ্চম এই দুই ভাগে পরিবর্তন আসবে। রিখওয়ার পরিবর্তে তাওয়াসুত, ইসমাতের পরিবর্তে ইজলাক। জাহার তাওয়াসুত ইস্তিফাল ইনফিতা ইজলাক, জাহার তাওয়াসুত ইস্তিফাল ইনফিতা ইজলাক। তো এভাবে অন্য একটা হরফ যদি আমরা দেখি, যেমন ধরেন কফ। আচ্ছা বলেন তো, কফ আমরা কয় জায়গায় পড়ছি? আমরা কোথাও পাই নাই আমাদের এর ভিতরে, আমরা যেগুলো মুখস্থ করেছি। কফ একটু ভালো করে দেখে বলবেন। কফ, ও, 2 কফ নুক্তাওয়ালা কফ। সিদ্ধাতের ভিতর, সিদ্ধার ভিতর পেয়েছি। কফ সিদ্ধের দাবাজি। ভিতরে পাইছি, সিদ্ধায় পাইছি। আর কোথায় পাইছি? আর হচ্ছে ও, ইস্তেআলা, সদ্যত সিদ্ধা গইন এবং খব, ইস্তিয়ালা, সিদ্ধা ইস্তেআলা। এবং আর ওইদিকে সিফাতে লাজেমা গাইরে মুতাদাদ্দার ভিতরে আমরা পড়ছি। তো ওইটা ওইখানে যেহেতু প্রতিদ্বন্দ্বী নেই, তো ওইটাকে আলাদা রাখি। তো তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে এইখানে দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ, এই দুইটা ভাগের রিখওয়া এবং ইস্তিফাল, এই দুইটার মাঝে পরিবর্তন আসবে। তো রিখওয়ার পরিবর্তে আমরা বলবো সিদ্ধা, ইস্তিফালের পরিবর্তে বলবো ইস্তিয়ালা। তো সেক্ষেত্রে কফের সিফত কি দাঁড়ালো? সিদ্ধা, আম, আহ, জাহা জাহা শিদ্দা জাহা ইস্তিআলা, সিদ্ধা, ইস্তেআলা, ইস্তিআলা, ইনফিতাহ, ইনফিতাহ, ইসমাত। ইসমাত, আর হচ্ছে কলকলা। কলকলা, জি। তখন দাঁড়ালো গিয়া, সেক্ষেত্রে আমাদের জাহার, ইনফিতা, ইসমাত এই তিনটা ঠিক থাকবে। প্রথমটা এবং চতুর্থ পঞ্চম এই তিনটা ঠিক থাকবে। জাহার, ইনফিতা,
ইসমাত, এই তিনটে ঠিক থাকবে। পরিবর্তন হবে সিদ্ধা এবং ইস্তিআলা হবে আর কি, ইখওয়া এবং ইস্তিফালের পরিবর্তে। তো কফের সিফত দাঁড়ালো যাহার সিদ্ধা ইস্তিআলা ইনফিতা ইসমাত কলকলা। যাহার সিদ্ধা ইস্তিআলা ইনফিতা ইসমাত কলকলা। আরেকটা হরফ দেখি, যেমন ধরেন আল্লাহ, আইন। আইনকে আমরা কয় জায়গায় পড়ছি? আইন হচ্ছে তাওয়াসসুতে পড়েছি, লাম আইন মিম র, আর হচ্ছে তাওয়াসসুতেই। তাওয়াসসুতে পড়েছি। হ্যাঁ জি, শুধুমাত্র তাওয়াসসুতের ভিতরে আমরা পড়ছি, শুধুমাত্র তাওয়াসসুত। আচ্ছা, এখানে যদি আমাদের তাওয়াসসুত সিফত যুক্ত হয় তাহলে বাদ যাচ্ছে কি? রিখওয়া, লিখোয়া বাদ যাচ্ছে। সিদ্ধা। আহ, আচ্ছা, সিদ্ধা তো আমরা এখানে আনিনি, আমরা এই যে 5টা মার্ক করা সিফত, জি, 5টা মার্ক করা সিফতের ভিতরে আহ, যাহার ইখওয়া ইস্তিফাল ফিতা ইসমান, এই জন্য বলতেছি যে এই 5টা সিফতকে খুব ভালোভাবে একেবারে আমাদের জবানের জন্য সহজ করে নিতে হবে। যাহার ইখওয়া ইস্তিফাল ফিতা ইসমান, প্রয়োজন আমরা বারবার পড়ে এটাকে একেবারেই এমন ভাবে পড়ে নেবো যে অনর্গল আমরা বলতে পারি। যাহার যাহার ইখওয়া ইস্তিফাল ফিতা ইসমাত, যাহার ইখওয়া ইস্তিফাল ফিতা ইসমাত, যাহার ইখওয়া ইস্তিফাল ফিতা ইসমাত, এটা আমরা বারবার পড়ে চালু করে নেব। তো আইন যেহেতু শুধুমাত্র আমরা তাওয়াসসুতের ভিতরে পড়ছি, তো এজন্য আমাদের 2 নম্বর রেখা সিফতের পরিবর্তে হবে তাওয়াসসুত। তো তাহলে আইনের সিফতটা কি দাঁড়ালো? যাহার তাওয়াসসুত, ইস্তিফাল, ইনফিতাহ আর ইসমাত। হ্যাঁ, যাহার তাওয়াসসুত ইস্তিফাল ফিতা ইসমাত, এই যে ইস্তিফাল ফিতা ইসমাত এরা ধারাবাহিক আছে। যাহার তাওয়াসসুত ইস্তিফাল ফিতা ইসমাত। আচ্ছা দেখেন তো, গইন, এইটা আমরা কোথায় পড়ছি? ইস্তিআলাতে পড়ছি। জি, গইন আমরা শুধুমাত্র ইস্তিআলা। ইস্তিআলার ভিতরে পড়ছি, শুধুমাত্র ইস্তিআলা। তো ইস্তিআলার ভিতরে পড়ার কারণে এই 5টা সিফতের থেকে বাদ যাচ্ছে কোনটা? ইস্তিফার ইস্তিফাল বাদ বলার। যাচ্ছে। ইস্তিফাল বাদ যাচ্ছে। তো ইস্তিফালের পরিবর্তে আমরা বলবো ইস্তিআলা। তাহলে আমাদের গাইনের সিফাত কি হলো? জাহর, রিখওয়া, ইস্তিআলা, ইনফিতাহ, ইসমাত। জি, মাশাআল্লাহ। তাহলে আমাদের গাইনের সিফত হলো যাহার রেখা ইস্তিআলা ইনফিতা ইসমাত। যাহার রেখা ইস্তিআলা ইনফিতা ইসমাত। আচ্ছা, আল্লাহ। তারপর একই রকম কিন্তু একাধিক হরফের সিফত থাকে। অনেকগুলো হরফ আছে এমন যাদের দুটোটার সিফত একই রকম, বা আহ, প্রত্যেকটা সিফত একই রকম, এমন অনেকগুলো হরফ আমরা পাই যাদের সিফাত একরকম। ওইভাবে যদি আমরা খেয়াল করতে যাই যে কয়টার সিফাত একরকম, কয়টার সিফাত আলাদা, এইভাবে খেয়াল করতে গেলে আমাদের জন্য মনে রাখার অনেক বিষয়, অনেক কিছু মনে রাখার দরকার। তো এইটা আসল কথা কি, যে
আমাদের যদি এই ভিত্তিটা মজবুত থাকে সেক্ষেত্রে আমরা দ্রুত বলার জন্য বিভিন্ন কৌশল নিজ থেকেই বের করতে পারবো। এটা হচ্ছে একটা গবেষণার মতো। এটা যদি একটু চিন্তা ভাবনা করি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের বিভিন্ন পন্থা অবলম্বন করা সম্ভব শর্টকাটের জন্য। বিষয়টা আহ, এর জন্য যেটা প্রয়োজন আমাদের ভিত্তিটাকে মজবুত করা দরকার। যেমন ধরেন একটা কঠিন প্রশ্ন করি আপনাদের। দেখেন তো গয়নের যে সিফাতটা আমরা পেলাম, জাহার, রিখওয়া, ইস্তিআলা, ইনফিতা, ইসমাত। জাহার, রিখওয়া, ইস্তিআলা, ইনফিতা, ইসমাত। এই সিফাত যুক্ত অন্য কি কোনো হরফ পাওয়া যায়? যদি পাওয়া যায় তাহলে ওই হরফটা কি হতে পারে? জাহার, রিখওয়া, ইস্তিআলা, ইনফিতা, ইসমাত। উস্তাদ ইয়াস এর মধ্যে ইয়ার সাথে মিল পাওয়া যায়। জি বলেন, শুনতে পারিনি ঠিক মতো, আরেকবার বলেন। ইয়ার সাথে মিল পাওয়া যায়, ইয়া। ইয়া, আচ্ছা, ইয়ার সাথে মিল পাওয়া যায় বলতে আহ, এখানে কিন্তু ইয়া এবং গইন এর সিফাত কিছুটা মিল হলেও পার্থক্য আছে। বাকি আমি বলছি যে হুবহু গইনের যে পাঁচটা সিফাত, যাহা, রেখোয়া, ইস্তিআলা, ইনফিতা, ইসমাত। যাহা, রেখোয়া, ইস্তিআলা, ইনফিতা, ইসমাত, এই সিফত যুক্ত আরেকটা হরফের নাম বলতে। আচ্ছা, প্রথম প্রশ্ন তো এমন, আমি একটু সহজ করে দিই। উস্তাদ, খ খ হবে কি? আচ্ছা, খ হওয়ার সুযোগ নেই, কারণ হলো প্রথম সিফতটাতেই এদের ভিন্নতা। গয়নের ক্ষেত্রে প্রথম সিফত হলো আমাদের জাহার, কিন্তু খয়ের ক্ষেত্রে কিন্তু হরফ মুখস্থ করিনি, এদের সংখ্যা বেশি। তো বেশির মাঝে খুঁজতে গেলে আমাদের সময় বেশি লাগবে, তো আমরা কমের মাঝে খুঁজবো। এখানে আমরা কোন সিফতের সংখ্যা, কোন সিফতের হরফ সংখ্যা কম এই পাঁচটার ভিতরে? ইতবাক, ইতবাকের কম। হ্যাঁ, ইতবাকের ইতবাক কম না। আচ্ছা আচ্ছা, মানে ইতবাক না, এই পাঁচটার ভিতরে। এই পাঁচটা তো হলো গয়নের সিফত, আমরা আপাতত ধরে নিতে ও পারি এই পাঁচটা হলো ও গয়নের আচ্ছা। সিফত। তো এই পাঁচটার ভিতরে কোন সিফতের হরফ সংখ্যা কম? ইস্তে- তাওয়াসসুত। ইস্তিয়ালা। তাওয়াসসুত তো এই পাঁচটার ভিতরে নেই। দেখেন না, ইসমাতের হরফ 6টি। ইসমাত, ইসমাতের হরফ 6টি না, ইজলাকের হরফ 6টি, ও ইসমাতের হরফ ইজলাকের হলো হরফ 6, 24টি। ইসমাতের হরফ 22টি। 22টি। হ্যাঁ, এই যে পাঁচটা সিফত আছে, জাহার, রিখওয়া, ইস্তিয়ালা, ইনফিতা এবং ইসমাত, এই পাঁচটা সিফতের ভিতরে সবচেয়ে কম ইস্তেআলা, ইস্তিয়ালা। ইস্তেআলা। জি, ইস্তিয়ালার হরফের ভিতরে যদি আমরা খুঁজি
তাহলে আমরা পেয়ে যাব সহজে। এটা কিভাবে, যে ইস্তিআলার প্রথম হরফ কি? সদ। صاد জি তো সদের সাথে মিল হওয়া সম্ভব না, কারণ কি বলতে পারবেন? صوت হামসে আছে হামসে আছে, প্রথমত হামস থেকেই বাদ। দদ, দদ কি হওয়া সম্ভব? দদ ইতবাকে আছে উস্তাদ। ইসবাকে আছে, জি মাশাল্লাহ, দদ হওয়া সম্ভব না। ত হওয়া সম্ভব? ত হচ্ছে সিদ্ধাতে আছে। হ্যাঁ, সিদ্ধাতে Yes, সিদ্ধাতে আছে, ত ইতবাকে আছে, ত হচ্ছে ইতবাকে আছে sorry। তওবাদ, হুম। তওবাদ, সদবাদ, দদবাদ, তওবাদ। জ হওয়া সম্ভব? জ ইতবাকে আছে, আবার ইস্তেআলাতেও আছে। ইস্তিআলাতেও আছে। জ হওয়া সম্ভব না। এটা তো গাইনেরই সিফত। আচ্ছা দেখেন তো, খ হওয়া সম্ভব? জি উস্তাদ, খ হওয়া তো সম্ভব। আমি প্রথমে একটু না, খ খ তো তো হামসের হরফ হামসের হামসে ভিতরে আছে, আছে। হামসের হরফ হামসের ভিতরে আছে। আচ্ছা সর্বশেষ আহ, কফ, কফ হওয়া সম্ভব? কফ তো কফ তো সিদ্ধার সিদ্ধাতেও হরফ সিদ্ধাতে আছে। সিদ্ধার হরফ সিদ্ধাতে সিদ্ধাতেও আছে আছে, না। কলকলাও আছে। তাহলে দাঁড়ালো কি? আর কোন হরফের এই গ্রুপে নাই। হ্যাঁ, এই সিফাত অন্য কোনো হরফের ভিতরে থাকা সম্ভব না। আহ, এই পাঁচটা সিফাত শুধুমাত্র গয়নের ভিতরেই থাকা সম্ভব। অন্য কোনো হরফের ভিতরে এই পাঁচটা সিফাত থাকা সম্ভব না। আচ্ছা এটাকে যদি একটু ঘুরিয়ে দেই, উম, এখন আমরা যেটা করলাম, এখানে গয়ন বাদ, এখন আমাদের সিফাত দাঁড়ালো জাহার, রিখওয়া, ইস্তিআলা, ইতবাক, ইসমাত। জাহার, রিখওয়া, ইস্তিআলা, ইতবাক, ইসমাত। এখন দেখেন তো, এই সিফাত দেখে হরফ নির্ণয় করা সম্ভব কিনা। সম্ভব। সদ উম, সদ, সদে তো আমরা প্রথম সিফাতেই সমস্যা পাই, কারণ সদে তো হামস। সদ তো জ। এইটা আমরা ওই আগেই যেটা বললাম, যে সবচাইতে কম সংখ্যক হরফ যে সিফাতে আছে ওই সিফাতটাকে আমরা ফলো করব। তো এইখানে কম ইতবাক, সংখ্যক হরফ, ইতবাক। ইতবাক সবচেয়ে কম। ওই দদ হতে পারে। ইতবাকে দদ হতে পারে, কিন্তু দদে একটু সমস্যা আছে। এই পাঁচটা ঠিক থাকলেও দদে ওইখানে ইস্তিয়তলার থেকে একটা সিফত যুক্ত হয়। তো অ্যাকুরেট আহ, একটা হরফের পূর্ণ সিফত আছে এই পাঁচটা। জ। জ, জি মাশাল্লাহ, জ। জ এর পূর্ণ সিফত হলো এইটা। জয়ে এর থেকে বেশি কম আর নেই। জি। এটা জয়ের সিফত। জ, জয়ের প্রথম সিফত জাহার, দ্বিতীয়টা রিখওয়া, তারপর ইস্তিআলা, তারপর জাহার, ইতবাক, রিখওয়া, তারপর ইসমাত। এটা জয়ের সিফত। জি। আচ্ছা, এইভাবে যদি আমরা একটু চিন্তা ফিকির করি, তাহলে মনে করেন এই বিষয়ে আমাদের মস্তিষ্কের জট খুলবে, আমাদের জন্য বিষয়টা আরো সহজ হবে ইনশাল্লাহ। আচ্ছা এখন আমরা গতকালকে যে কাজটা করছিলাম, উম, যে আমরা একটু দুইজন দুইজন করে দাওর করছিলাম। যে দুইজন একজন অপরজনকে জিজ্ঞাসা করছিলাম
তো এইটা আজকে থাক, ইনশাল্লাহ আগামী ক্লাসে করবো। এইটা আবার একটা প্রতিযোগিতার ব্যবস্থা করব আমরা। আজকে একটা বিষয় হোক যে এখন পর্যন্ত আমাদের সিফাত সম্পর্কে যতটুকু আলোচনা হয়েছে একেবারে শুরু থেকে আজকের দিন পর্যন্ত আমরা সিফাতের পরিচয়, সিফাতের নাম, সিফাতের হরফ, সিফাতের প্রকার, এসবগুলা বিষয় নিয়ে আলোচনা করছি। তো এই প্রথম দিন থেকে আজকের আগ পর্যন্ত যে বিষয়গুলো হয়েছে এইটা কে শোনাতে পারবেন? একেবারে সিফাতের আবিধানিক অর্থ নিয়ে থেকে শুরু করে। ওস্তাদ, আমি শোনাই। আমি যেহেতু গতকালকে ক্লাস করি নাই, একটু শুরু জি, থেকে বলি আর কি। মাশাল্লাহ। জি, মাশাল্লাহ। নাহিদ ভাই বলেন। সিফাত সিফাত এর আবিধানিক অর্থ হচ্ছে গুণ, নিয়ম, পদ্ধতি, অবস্থা, এবং এর পারিভাষিক অর্থ হচ্ছে প্রত্যেকটি হরফ তার প্রকৃত মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থা সৃষ্টি হয় তাকে সিফাত বলে। সিফাত প্রথমত দুই প্রকার: সিফাতে লাজিমা, সিফাতে আরিজা। সিফাতে লাজিমা ওই সকল সিফাত যে সকল সিফাত আহ যে সকল সিফাতে মানে সিফাতটা হরফের সাথে সবসময় যুক্ত থাকে, অর্থাৎ ওই সিফাতটা হরফ থেকে কখনোই আলাদা হয় না, বা কোন একটি হরফকে সম্পূর্ণভাবে উচ্চারিত হওয়ার সময় সিফাতটি সবসময় হরফের সাথে যুক্ত থাকে। যেমন সিন, সদ। এরপরে হচ্ছে সিফাতে আরিজা। আচ্ছা আচ্ছা জি, নাহিদ ভাই, এখানে শুধুমাত্র সিন সদ হ্যাঁ, সিন সদ উদাহরণ ছাড়াও একটা আরো অংশ। আচ্ছা, আরো সিন সদ উদাহরণ আমরা এইভাবে বলতে পারি যে যেমন আহ, সদের ক্ষেত্রে সিফত আছে, যেহেতু আমরা এখন সদের সিফত সম্পর্কে জানি। জি ইস্তিআলা, ইতবাক নামক দুইটা সিফত পাওয়া যায় সদের ক্ষেত্রে। যদি এটা আদায় না করা হয় সেক্ষেত্রে সদ সিনে রূপান্তরিত হয়ে যায়। সেক্ষেত্রে হরফ পরিবর্তন হয়ে যায় এবং অর্থ পরিবর্তন পরিবর্তন। হয়ে যায়। জি, হরফ এছাড়াও পরিবর্তন। জি এছাড়াও হচ্ছে এই যে তা আছে, ত আছে, জি জাল, জা, এগুলো হচ্ছে যদি আমরা প্রকৃত মাখরাজ থেকে উচ্চারণ না করি তাহলে হচ্ছে শব্দ হরফ পরিবর্তন হয়ে যায়, শব্দ পরিবর্তন হয়, অর্থ পরিবর্তন জি হয়ে যায়। যদি যদি এই সিফাতটা ঠিক না রাখি, মাখরাজের যদি বিষয়টা তো অবশ্যই আছে। যদি সিফাত আদায় না করি তাহলে এই রূপান্তরিত হয়ে ভিন্ন রূপ নেয় আর কি। জি জি, এরপরে সিফাতে আরিদা, এটা হচ্ছে ওই সকল সিফাত যেগুলো আহ হরফের সাথে সবসময় যুক্ত থাকে না, কিন্তু এই এই সিফাত আদায় না করলে হরফের সৌন্দর্য নষ্ট হয়। যেমন র, লাম, জবর বা পেশের মানে জবর বা পেশের পরে র, লাম থাকলে মোটা করে পড়তে হয়, এবং জেরের বাম পাশে থাকলে পাতলা করে পড়তে হয়। তো এক্ষেত্রে সিফতের সিফতের আদায় না করলে হরফ পরিবর্তন হয় না, বরং এর সৌন্দর্য নষ্ট হয়। এরপরে জি সিফাতে আরিদা আবার 10 প্রকার আছে। সিফাতে আরিজা তো আবার হচ্ছে 2 প্রকার: সিফাতে সিফাতে আরিজা, লাজেমা, সিফাতে সিফাতে লাজিমা, সিফাতে লাজিমা মুতাদাদ্দা, সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দা। তো সিফাতে লাজিমা মুতাদাদ্দা হচ্ছে 5 ভাগে 11টি: হামস, জাহার, শিদ্দা, রিখওয়া, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তিআলা, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহু, ইজলাক, ইসমাত। তো হামসের হরফ হচ্ছে 10টি: ফা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা, এই 10টি। এবং বাকিগুলো হচ্ছে জাহারের হরফ। এরপরে হচ্ছে সিদ্ধা। হামসের হরফকে সহজে মনে রাখার জন্য আমরা কিভাবে বাক্য হ্যাঁ, আকারে বলতে হামসের পারি? হরফকে সহজে মনে রাখার জন্য আমরা বলতে পারি ফাহাসাহু শাকসুন সাকাত। জি আর এই 10টি ব্যতীত বাকি হরফগুলি হচ্ছে জাহারের হরফ। এরপরে হচ্ছে সিদ্ধা। সিদ্ধার হরফ হচ্ছে 8টি: কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা।
একে আমরা সংক্ষেপে বলতে পারি আজিদু কত্তিন বাকাত। এই সিদ্দার এবং রিখওয়ার মাঝামাঝি একটা হরফ আছে, সেটা হচ্ছে বাইনাহুমা তাওয়াসসুত। এই তাওয়াসসুতের হরফ সিফাত। হচ্ছে পাঁচটি, যেমন লিন, উমার, লাম, নুন, আইন, মিম, র। এবং এই পাঁচটি এবং সিদ্দার যে আটটি, এই ৮ ৫ ১৩টি ব্যতীত বাকি হরফগুলো হচ্ছে রিখওয়ার। এরপর হচ্ছে ইস্তেআলা। ইস্তেআলার হরফ হচ্ছে ৭টি, সদ্দ, তজ, গইন, খ, কফ। একে আমরা সংক্ষেপে বলতে পারি খুসা, দগতিন, কিদ। তো এটা এমনিতেই মনে থাকে আর কি, সদ্দ, তজ, গইন, খ, কফ। এই ৭টি ব্যতীত বাকি হরফগুলো হচ্ছে ইস্তিফাল বা ইস্তিফালের। এরপরে ৪ নাম্বার ভাগে আছে সদ্দ, তজ, ইদবাক। ইদবাকের হরফ হচ্ছে ৪টি, সদ্দ, তজ, এবং বাকি হরফগুলো হচ্ছে ইনতিফা, ইনফিতা। জি। পঞ্চম ভাগে হয়েছে ইজলাক। ইজলাকের হরফ ৬টি, ফা, র, লাম, মিম, নুন, বা সংক্ষেপে আমরা বলতে পারি ফার, মিন, লুকবিন। তো এই ইজলাকের ৬টি হরফ ব্যতীত বাকি হরফগুলো হচ্ছে ইসমাতের। জি, এরপরে আমরা সিফাতে পড়েছি লাজিম গায়রে মুতাদাদ। জি। এরপরে আমরা পড়েছি সিফাতে লাজিমা গয়রে মুতাদদ্দা। সিফাতে লাজিমা গয়রে মুতাদদ্দার হচ্ছে ৭টি, যেমন সাফির, কলকলা, লিন, ইনহিরফ, ইকরার, তাকরার। তাফাশি, তাকরার, তাফাশির, ইস্তেতালা। সাফিরের হরফ হচ্ছে ৩টি, সদ, সিন, যা। কলকলার হরফ হচ্ছে ৫টি, কফ, ত, বা, জিম, দাল। লিনের হরফ হচ্ছে ২টি, জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া। ইনহিরফ এর হরফ হচ্ছে ২টি, র এবং লাম। তাকরর এর হরফ হচ্ছে ১টি, র। এবং তাফাশি এর হরফ হচ্ছে ১টি, শিন। এবং ইস্তেতলা এর হরফ হচ্ছে ১টি, দদ। এ পর্যন্ত আমরা এই পর্যন্ত পড়েছি আর কি। জি, ঠিক আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। জি, জুবাইর ভাই। সিফাত, সিফাতের আবিধানিক অর্থ গুণ, নিয়ম, পদ্ধতি, অবস্থা ইত্যাদি। পারিভাষিক অর্থ প্রত্যেকটি হরফকে তার মাখরাজ থেকে আদায় করার সময় আহ প্রত্যেকটি হরফকে তার মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থা সৃষ্টি হয় তাকে সিফাত বলে, সিফাত বলে। যেমন কোন হরফকে মোটা করে পড়া, কোন হরফকে পাতলা করে পড়া ইত্যাদি। সিফাত দুই প্রকার, সিফাত লাজিমা, সিফাত আরিদ। সিফাতে লাজিমা হচ্ছে ওই সিফাত যা হরফের সাথে সর্বদা বজায় থাকে, তা আদায় না করা হলে হরফটি পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হয় না। যেমন হচ্ছে সদ, সদ হরফের মধ্যে আহ, সদ হরফের মধ্যে ইস্তিলা এবং ইদবাকের সিফাত পাওয়া যায়, তা আদায় না করলে সদ সিনে রূপান্তরিত হয়। আহ সুতরাং সিফাতে আরিদ হচ্ছে ওই সিফাত যা আদায় না করলে হরফটি ঠিক থাকে কিন্তু তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যেমন র, এই র হরফের আগে জবর এবং পেশ থাকলে তা মোটা করে পড়তে হয়, পাতলা করে পড়লে তার সৌন্দর্য নষ্ট হয়। ঠিক একইভাবে আল্লাহ শব্দের আগে লাম, আল্লাহ শব্দের লামের আগে জবর এবং পেশ থাকলে মোটা করে পড়তে হয়, তা পাতলা করে পড়লে হরফটির সৌন্দর্য নষ্ট হয়। সিফাতে লাজিমা দুই প্রকার, সিফাতে লাজিমা মুতাদাদ্দা, সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা। সিফাতে লাজিমা হচ্ছে যার বিপরীতে অন্য সিফাত রয়েছে। সিফাতে লাজিমা হচ্ছে ওই সিফাত যার বিপরীতে অন্য সিফাত রয়েছে।
সিফাতে আরিদা হচ্ছে, সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দা হচ্ছে ওই সিফাত যার বিপরীতে অন্য সিফাত নেই। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 10, পাঁচ ভাগে মোট 11টি। খামসুন জাহরুন শিদ্দাতুন রিখওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুল ইস্তি'লাউন ইস্তিফালুন ইতবাকুন ইনফিতাহুন ইযলাকুন ইসমাতুন। হামসের হরফ 10টি: ফাহা, ফাহা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। হামসের এই 10 হরফ ব্যতীত বাকি হরফ জাহারের। শিদ্দা এর হরফ 8টি: কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা। তাওয়াসুতের হরফ 5টি: লাম, নুন, আইন, মিম, র। শিদ্দাহ ও তাওয়াসুতের হরফ 13 হরফ ব্যতীত বাকি 18 হরফ জাহারের, সরি রিখওয়া এর। ইস্তিলার হরফ, জি, জি ইস্তিলার ঠিক হরফ আছে। 7টি: সদ, সিন, সদ, দত, ত, জ, আইন। ইস্তিলার হরফ 7টি: সদ, দত, ত, জ, আইন, সদ, দত, কইন ত, জ, গইন খ। সদ, দত, ত, জ, গইন, গইন, খফ, সদ, দত, ত, জ, গইন খ কফ। সরি, হ্যাঁ, সদ, দত, ত, জ, গইন, খ, খফ। আচ্ছা, একত্রে হচ্ছে সুস্থ জগতিন কিলে। হামসের ক্ষেত্রে এটা যেটা বলছিলাম যে ফাহা, সাহা, শিন, খ, সদ, সিন, কাফতা, এটা একত্রে বললে হবে ফাহা, সাহু, শাকসুন, সাকাত। আর সিদ্ধার ক্ষেত্রে যেটা 8টা হরফ, আম, সিদ্ধার ক্ষেত্রে 8টা হরফ হচ্ছে কফ, তো, বা, জিম, দাল, হামজা, কাফতা। এই 8টিকে একত্রে বললে আজিদ ও কত্তিন, বাকাত। এগুলো বলতে ভুলে গেছিলাম হযরত। জি সমস্যা নেই। আচ্ছা, ইস্তিলা বললাম, ইস্তিলার 7 হরফ: সদ, দত, ত, জ, গইন, খ, কফ। একত্রে বললে জগতিন কিলে। আচ্ছা, ইস্তিলার এই 7 হরফ ব্যতীত বাকি হরফগুলো হচ্ছে ইস্তিফালের। ইদবাকের হরফ হচ্ছে 4টি: সদ, ত, জ। ইদবাকের এই 4 হরফ ব্যতীত বাকি হরফগুলো হচ্ছে ইস্তিফাল, ইনফিতাহ এর। ইজলাকের হরফ হচ্ছে 6টি: ফা, র, মিম, নুন, লাম, বা। একত্রে ফার, মিন, লুব্বিন। ইজলাকের এই 6 হরফ ব্যতীত বাকি 22 হরফ হচ্ছে ইসমাতের। সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দা 7টি। এটা হচ্ছে সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালাহ। সফিরের হরফ 3টি: সদ, সিন, জা। কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। লিনের হরফ 2টি: ওয়াও, ইয়া। আচ্ছা, ইনহিরাফের লিনের হরফ হরফ 2টি। বলার ক্ষেত্রে লিনের হরফ বলার ক্ষেত্রে শর্তটাও উল্লেখ করবেন, কারণ ওয়াও ইয়া এই শর্ত সাপেক্ষে লিন। জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা বাম ইয়া। পাশে জমা লাগবে। আচ্ছা, লিনের হরফ 2টি: ওয়াও, ইয়া। এটা হচ্ছে জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া হলে লিনের হরফ হয়। এটা ইনহিরাফের হরফ 2টি: র, লাম। ইনহিরাফের হরফ 2টি: র, লাম। তাকরারের হরফ 1টি: র। তাকরার, তাফাশি এর হরফ হচ্ছে শিন, একটি হরফ শিন। আর এটা হচ্ছে ইস্তিতলা। ইস্তিতলা এর একটি হরফ হচ্ছে বদ। জি আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। তো আজকে আমাদের এ পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। আগামীকালকে আমাদের সাপ্তাহিক ছুটি, ইনশাল্লাহ শনিবার আমাদের ক্লাস হবে। তো শনিবার আমরা সিফাতের নির্ণয়ের বিষয়টাকে আরেকটু স্পষ্ট করার চেষ্টা করব, আরেকটু আহ, চর্চা করার চেষ্টা করব। তো আজকে এখানেই শেষ করব। আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কিছু বলার আছে কিনা? আচ্ছা, আমরা তাহলে শেষ করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। বারাকাতুহু।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।